খুবই টেস্টি এটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনহিউকে ব্লগ। সো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থেকো, এটা সব সময় দোয়া করি। সো আজকের ভিডিওটা কি নিয়ে করছি চলো সেটা দেখা যাক। সো আজকে আমরা যাচ্ছি আমার কলিজার দি রুনাদির বাড়ি। সো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আজিমগঞ্জ স্টেশনে এসেই একদম টোটো থেকে নেমেই ট্রেনে চাপতে হয়েছে, আর টিকিট যে কাটবো সে সময়টুকু পাইনি, কারণ টিকিট কাটতে গেলে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে, ওই জন্য একটু টেনশন ছিল আর কি। তারপরে রাখো এদিকে একদম নিজের ভিডিও বানাতে ব্যস্ত কি মানে হোক তো কোনো খেয়ে দিয়ে কাজ নেই আর কি। দিয়ে আমাকে বলছে যে আমাকে ভিডিও বানিয়ে দাও, তো দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে চলো তোমার ভিডিও বানিয়ে দিই। দিয়ে ব্যস্ত এইসব ভিডিও করলাম। আর এনজয় করবো কি, এনজয়ের সাথে সাথে টেনশনটাও করতে হচ্ছে, কারণ আমরা যেহেতু টিকিট কাটিনি আর ভাবছি যে টিটিতে ধরলে কি বলবো। আর এদিকে আম্মু আব্বু সবাই ফোন করে ওদের ব্যস্ত হয়ে গেছে। সেই এইভাবে যে আস্তে আস্তে আমরা প্রায় কাছাকাছি হয়ে গেছি। আমি খুবই এক্সাইটেড, দিদির বাড়ি যাচ্ছি, দিদিকে না বলে দিদিকে সারপ্রাইজ দিব আর কি। আর এগুলো যেগুলো দেখছো আমি জানতাম না যে এগুলো কি, যেটা সত্য কথা। আমাকে রাকু বললো যে এগুলো নাকি এখান থেকে নাকি ওই বিদ্যুৎ ট্রান্সফার হয় আর কি, কারেন্ট। তারপরে আমি বললাম যে ঘুগনি খাবো। আমার মুখ তো একদম চলতেই থাকছে যখন থেকে ট্রেনে উঠেছি। ওকে বলছি খাও খাও, ও বলছে না থাক আমি আর খাবো না, তুমি খাও। এইভাবে আস্তে আস্তে আমরা প্রায় ফারাক্কা ব্রিজ ঢুকে গেলাম। আর এই ফারাক্কা ব্রিজের এই জানলা থেকে মানে রাত হয়ে গেছে তো অতটা বুঝতে পারা যাচ্ছে না আর কি। সে যাই হোক, এইভাবে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দির বাড়ি। আর এদিকে আলী আমাকে খাইয়ে দিচ্ছে, আমার আলী বেটা, রুনাদির বেটা মানে আমারই বেটা। এইভাবে আমরা খুব এনজয় করছিলাম। আর আলী বেটা আমাদের দেখে তো খুবই হ্যাপি, আর রুনাদি ভাবতেই পারিনি যে আমরা চলে আসবো দিকে না জানিয়ে। এইভাবে আলী বেটায় কার্টুন দেখছি আর আমাকে খাইয়ে দিচ্ছে। তারপরে আলী বেটাকে বলছি মাম্মাম বলো, মাম্মাম, মানে ওর মুখ থেকে মাম্মামের ডাকটা আমাকে খুবই শুনতে ভালো লাগে। সে যাই হোক, আমরা অনেক রাত হয়ে গেছিলো, যা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। তারপরের দিন মানে আজকে মানে কালকে এসছি। সো আজকে আমরা রেডি হয়ে গেলাম ঘুরু করতে যাওয়ার জন্য। আর আলী বেটা বলছে বাই বাই, আমরা ঘুরু করতে যাবো। খুব লজ্জা পেয়ে গেছে। দিয়ে দিদি এদিকে ড্রাইভার ডাকলো, ড্রাইভার ছিল না, অনেক লেট করে দিয়েছিল, 5:30টার সময় বের হয়ে গেছিলাম। আর রাস্তায় এত জ্যাম যে আস্তে আস্তে সন্ধ্যায় প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে নীলকুঠি, এখানে নীল চাষ ইংরেজদের আমলে করা হতো। প্রায় 200 বছরের পুরনো এই বাড়িটা, মানে ভাবা যাচ্ছে 200 বছর। তার জন্য হালটা একদম খুবই খারাপ। দিয়ে আমি ভাবছি যে ভাই ইংরেজ শাসনে যে আমি মানে ইতিহাসে পড়েছি নীল চাষ সম্পর্কে, জমিদারদের নীল চাষ এটা ওটা 1835 খ্রিস্টাব্দে এটা হয়েছে মেবি, মানে শুনেছি যতটা দিন মুখ থেকে এটাই, যে 1835 খ্রিস্টাব্দে এটা মানে তৈরি হয়েছে। যে আমি ভিতরে ঢুকলাম কিন্তু এটা খোলা ছিল না, কারণ সাবজেক্ট ইলেকশন তো 7 তারিখে ইলেকশন, ওর জন্য এটা অফ করা আছে। আমার ভাগ্যটা খুবই খারাপ যে আমি ভিতরে ঢুকতে পারলাম না। সে যাই হোক, বাইরেটা একটু ঘোরাঘুরি করলাম, আলী বেটার সঙ্গে অনেক পিক তুললাম। আর এইদিকে রাখো ভিডিও করছে, আমি ভাবছি আমার পিক তুলছি, আমি পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, এত লজ্জা। তারপরে আমরা চলে যাচ্ছি একটা স্পেশাল জায়গা, যেটার নাম শুনে আমার একদম মানে ভয়ে, মানে কি বলবো তোমাদের, মানে বোঝাতে পারছি না, খুব ভয় লেগেছে। হচ্ছে যে ভূতনি ব্রিজ। এটা আবার কি ব্রিজ ভাই? আমি তো ফার্স্ট শুনলাম, আমি ভাবলাম যে ওখানে ভূত আছে নাকি, ভূত থাকলে আমি যাবো না ভাই। আমি দিকে খুব বারবার করে বলছিলাম, তো দেখছি এখানে ভূত নাই, ভূতের বদলে অনেক মানুষ। আর খুবই জ্যাম ছিল, ওর জন্য একদমই সন্ধ্যা হয়ে গেছিলো, তখন প্রায় 7টা বাজতে চললো এইরকম মানে টাইমে ঢুকছি আমরা ব্রিজে। সো ভাবলাম যে আর পিক তোলা হলো না হয়তো। দিয়ে আমি রাকুকে বলছি না তো তুমি ফ্লাশ অন করে আমাকে পিক তুলে দিবা, কারণ আমি পিক না তুললে আমি থাকতে পারবো না, পিক আমাকে তুলতে হবে, আমাকে স্ট্যাটাস দিতেই হবে, এই ভাবনায় আর কি। এইভাবে যাচ্ছিলাম, সং শুনছি, ডান্স করছি, এটা ওটা কারের মধ্যে এইসব করছি, মজা করছি আমি, আলী, দি আর রাকু। এইভাবেই আমি ভাবলাম যে ভূতনি ব্রিজটা কে রেখেছে নামটা ভাই। আর এইদিকে সব ফোন ঘাঁটতে আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে আর আইসক্রিম খেতে ব্যস্ত। আর এসে দেখছি তো আমি চুলগুলোকে এত উঠছে, বাপরে, মনে হচ্ছে যে কেউ আমার চুলগুলোকে নিয়ে ওড়াচ্ছে। এটা আমাকে খুবই ভালো লাগছিল জায়গাটা, মানে এতটাই ভালো লেগেছে, মানে সত্যি মানে ভাষার বাইরে। তারপর আমি বললাম
যে তুমি চারপাশটা দেখাও কত সুন্দর। এইদিকে কাঠটাকে রেখে দিয়েছে আর এইদিকে নৌকা চালাচ্ছে, আর এইদিকে দেখছি মোষগুলো এখানে চড়ছে, মানে মোষের মালিক চড়াচ্ছে আর কি। তারপরে রাত্রের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, সন্ধ্যা হয়ে গেছিলো। এখানে কার্ডটা রাখা আছে আর ওইদিকে আইসক্রিমওয়ালা। আমার তো গলা বসে গেছে, না তো আমি আইসক্রিম খেতাম। তো আলী বলছে যে আমিও ভিডিও বানাবো, মাম্মাম। তো আচ্ছা ঠিক আছে চলো ভিডিও বানাই। তো এটা স্লো মোশনে যেহেতু ভিডিওটা করতাম, তাও করলাম না, আলী বেটার মন খারাপ হবে, আলী দেখতে পাবে তখন। এই পিছন ঘুরে ঘুরে আলী তাকাচ্ছে। আর এইভাবেই আমি কারে বসে গেলাম, ঘুরে এলাম ভূতনি ব্রিজ আর কি, মালদার স্পেশাল একদম জায়গা। মালদাতে মানে মানিক চকে এটা হবে। তারপর আমি ভাবলাম যে কিছু খাবো, খিদা লেগেছে। আর এই ড্রেসটা দিয়েছে আমার আম্মু ঈদের সময়, বাট আমি ঈদে এটা পরিনি, ঈদে অন্য পরেছিলাম। আর এইটা আম্মু আমাকে অনেকবার বললো যে এই ড্রেসটা পর। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি স্ট্যাটাস দিতে ব্যস্ত, তোমরা দেখো কতটা আমি স্ট্যাটাস দিয়েছি, মানে আমাকে সব মেসেজ করে বলছে আর কি তুই স্ট্যাটাস দিবি, আমাদের ডাটা শেষ, নাহলে ডাটা মেরে দে। আমি বললাম যে আমি এখন ফকির, আমি ডাটা মেরে দিতে পারবো না। সো এইভাবে আমরা যাচ্ছিলাম। এবার আমি ভাবলাম যে আমি মোমো খাবো। সো দিয়ে আমি, রাকু, আলী সবাই গেলাম মোমো খেতে। এভাবে মোমোর দোকান মানে খুঁজছি আর কি, মানে খুঁজছি না, মানে আমি তো জানি না। মালদ্বীপ ফার্স্ট এলাম, দি বললো চলো মোমোর দোকান নিয়ে যাচ্ছি, দিয়ে চলে এলাম মোমোর দোকানে। দিয়ে দি বলছে যে কি মোমো খাবা, চিকেন না ভেজ? আমি বললাম যে চিকেনই খাবো, আমাকে চিকেনটাই ভালো লাগে। আমি ভগবান গোলে আর জিয়াগঞ্জেটা খুবই ভালো লাগে আমাকে, একদম সেরা। আর ওই পাশের পিছনের লোকটা দেখছো যখন একদম টকটক করে তাকাচ্ছে, একদম যেমন ভিডিও করছে, তো দেখতে পাচ্ছে, তো ভাবে তাকার কি আছে। আর এইদিকে মোমো দেখে এখন আমার লালা পড়ছে। সো মোমোটা ছিল খুবই সুন্দর। আর মোমোটা আমি পার্সেলও করে নিয়েছি বাড়ি গিয়ে, আমি আলী খাবো বলে। তারপরে আমি বাড়িতে নিয়ে এলো, কী নিয়েছে আমি জানি না। এই তো দেখছি যে পকোড়া নিয়েছে, হচ্ছে যে চিংড়ির পকোড়া নিয়েছে, খুবই সুন্দর টেস্ট ছিল। আর আমি একদম খুবই ভালো লাগছিল খেতে, আর গরম গরম। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর সব থেকে বড় কথা, নেক্সট ব্লগটা আরো ধামাকা হতে চলেছে, তো নেক্সট ব্লগটাও দেখতে একদমই ভুলো না। সো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সো টাটা।